আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক হাদিস সিরিজে আজকের হাদিস সহিহে বুখারীর ৩ নম্বর হাদিস। এই হাদিসটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, কারণ এতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূচনা লগ্নের এক অসাধারণ ঘটনা। এই হাদিসে রয়েছে গভীর একটি বার্তা, যা আমাদের ঈমান, ধৈর্য এবং আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়াতের গুরুত্ব বুঝিয়ে দেয়। এই হাদিস আমাদের চিন্তা করার মতো একটি বিষয় সামনে আনে, আর তা হল আল্লাহ তার নবীকে কিভাবে ওহির মাধ্যমে পথ দেখিয়েছেন। এই হাদিসটি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা ভোরের আলোর মতো সত্য হয়ে প্রকাশ পেত। এরপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে ওঠে। তিনি হেরা গুহায় একাকী ইবাদতে মগ্ন থাকতেন। কিছুদিন করে আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে আসতেন, এরপর আবার হেরায় যেতেন। একদিন হেরা গুহায় তার কাছে ফেরেশতা এলেন এবং বললেন, পড়ুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিলেন। আবার বললেন, পড়ুন। তিনি আবার বললেন, আমি পড়তে জানি না। এভাবে তৃতীয়বারের পর ফেরেশতা বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। পড়ুন, আর আপনার রব অতিশয় দয়ালু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের সাহায্য করেন, অতিথির সম্মান করেন এবং সত্যের পথে বিপদগ্রস্তদের সহযোগিতা করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওয়ারাকা ইবনু নওফলের কাছে গেলেন। ওয়ারাকা ঘটনাটি শুনে বললেন, এটি সেই ওহী যা আল্লাহ মূসা আলাইহিসসালাম এর নিকট পাঠিয়েছিলেন। তিনি আরও বললেন, আমি যদি সেদিন যুবক থাকতাম, যেদিন আপনার কওম আপনাকে বের করে দেবে, সেদিন যদি আমি জীবিত থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, যেই এ ধরনের দাওয়াত নিয়ে এসেছে তার বিরোধিতা করা হয়েছে। তারপর কিছুদিন পর ওয়ারাকা ইন্তেকাল করেন এবং এরপরই ওহির বিরতি ঘটে। এই হাদিসের অর্থ হল, আল্লাহ তাআলা নবুয়তের সূচনা খুবই সম্মানজনকভাবে করেছেন। প্রথমে সত্য স্বপ্ন, তারপর নির্জন ইবাদত, এরপর জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে ওহী। সহজভাবে বললে এটি আমাদের জানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত কোনো সাধারণ বিষয় ছিল না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক মহান দিক নির্দেশনা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, ওহী আল্লাহর পক্ষ থেকে আসে, আর তা নবীদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি ছিল তার গভীর মানবিক অনুভূতি এবং আল্লাহর মহিমার সামনে বিনয়। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা আমাদের শেখায়, একজন সত্যিকার সঙ্গী কিভাবে কঠিন সময়ে সান্ত্বনা দেন, ভালো চরিত্রকে কিভাবে চিনে নেন এবং বিশ্বাসের সঙ্গে পাশে দাঁড়ান। এছাড়া ওয়ারাকা ইবনু নওফলের কথা থেকেও বোঝা যায়, নবীদের দাওয়াত শুরু থেকেই পরীক্ষার মুখে পড়ে। সত্যের পথে চলতে গেলে বাধা আসতে পারে, কিন্তু তা সত্যের পথে থাকার মূল্য কমায় না। ধরুন, কোনো মানুষ অনেক দিন ধরে একা ইবাদত করছে। হঠাৎ তার জীবনে এক বিশাল দায়িত্ব এসে গেল। তখন তার মনে ভয়, বিস্ময় আর মহান দায়িত্ববোধ সব একসাথে কাজ করবে। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী পেলেন, তখন তার হৃদয় কেঁপে উঠেছিল। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার সান্ত্বনা ছিল যেন সেই মুহূর্তে এক মহৎ আশ্রয়। এই হাদিস আমাদের শিক্ষা দেয়, আল্লাহ তার বান্দাদের খুবই পরিকল্পিতভাবে পথ দেখান। সত্যের পথ সবসময় সহজ নয়, তবে তা সবচেয়ে মর্যাদাপূর্ণ পথ। ভালো চরিত্র,
ধৈর্য এবং সৎ জীবন মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয়। সহিহ বুখারী। তাই আমরা চেষ্টা করি এই শিক্ষাটা জীবনে মানার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা যেন ধৈর্য, ঈমান এবং আল্লাহর ওপর ভরসা শিখতে পারি। আল্লাহ আমাদের এই হাদিস অনুযায়ী চলার তাওফিক দান করুন। চলুন আমরা এই শিক্ষা আজ থেকেই বাস্তব জীবনে প্রয়োগ করি। জাযাকাল্লাহু খাইরান।